নমস্কার বন্ধুরা, সরকারি স্কিম চ্যানেলে আপনাদের স্বাগতম। অন্নপূর্ণা ভান্ডারের যে ১৩ পাতার ফর্মটি আছে তা ফিল আপ করতে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে তার ভিডিও নিয়ে আজকে চলে এলাম। যে নথিপত্রগুলো না জমা দিলে আপনাদের হয়তো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এই ফর্মটি বাতিল হিসেবে গণ্য হবে। তাই তার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি আপনার কাছে হাজির হলাম। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে রেশন কার্ড। আপনাদের পরিবারের সকল সদস্যের যাদের যাদের নাম আপনি ফর্মে লিখবেন তাদের রেশন কার্ডের জেরক্স অবশ্যই আপনাকে জমা দিতে হবে। যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তবে তার প্রমাণ হিসেবেও রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আধার কার্ড। পরিবারের সকল সদস্যের আধার কার্ড বাধ্যতামূলক। সকল সদস্যের ব্যাংকের পাসবুক আপনাকে জমা দিতে হবে এবং ব্যাংকের পাসবুকের জেরক্সের মধ্যে যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি লেখা থাকবে তা যেন স্পষ্ট হয় এবং আপনার ফর্ম ফিল আপের সময় দেখে নেবেন যাচাই করে ভালো করে যে আইএফএসসি কোডটি যেন ঠিক করে লেখা থাকে। আইএফএসসি কোড ভুল হলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো রকম টাকা ঢুকবে না। এবং এটাও লক্ষ্য রাখবেন যেন ব্যাংকের পাসবুকের সাথে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক করাই থাকে। ডিবিটি ছাড়া কোনো রকম সরকারি সুবিধা আপনারা পাবেন না। এরপর ভোটার কার্ড। ভোটার কার্ড থাকলে সেই ভোটার কার্ডের জেরক্স আপনাকে অফলাইনে জমা দিতে হবে এবং সেই ভোটার কার্ডের নম্বর আপনাকে ফর্মের মধ্যে লিখতে হবে। এবং বাড়ির সকল সদস্যের যদি কাস্ট সার্টিফিকেট থাকে এবং কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে। যে কোনো সদস্যের কাস্ট সার্টিফিকেট থাকলেও তা জমা দিতে হবে এবং না থাকলে তা বাধ্যতামূলক নয়। এবং আপনার যদি বাড়ির নিজের নামে পর্চা থাকে তবেই জমা দেবেন, নতুবা এর কোনো প্রয়োজন নাই। এরপর 4 চাকা গাড়ি যদি থাকে বাড়িতে, আপনি 4 চাকা গাড়ির রেজিস্ট্রেশন বুকটি আপনাকে জেরক্স করে রাখতে হবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে ফর্মের মধ্যে লিখতে হবে অথবা জেরক্স আপনাকে অফলাইনে জমা দিতে হবে। আপনার যদি কোনো রকম প্রাইভেট অথবা সরকারি স্বাস্থ্য বিমা থেকে থাকে তবে আপনাকে সেই স্বাস্থ্য বিমার বিবরণ দিতে হবে, নতুবা স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার থেকে থাকে তার বিবরণ আপনাকে দিতে হবে। বাড়ির সদস্যের যদি প্যান কার্ড থেকে থাকে সেই প্যান কার্ডের জেরক্স আপনাকে জমা দিতে হবে এবং সেই প্যান কার্ডের নম্বর ফর্মের মধ্যে লিখতে হবে। এবং প্যান কার্ড বাধ্যতামূলক নয়, যদি না থাকে তার কোনো প্রয়োজন পড়বে না। পরিবারের সকল সদস্যের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে। যদি তারা শিক্ষিত হয়ে থাকে, যতদূর তারা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস হলে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিক পাস হলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং কোনো ডিগ্রি থেকে থাকলে সেই ডিগ্রির সার্টিফিকেটের প্রমাণ হিসেবে আপনাকে তার জেরক্স পত্র জমা দিতে হবে। এসআইআরের ট্রাইব্যুনাল নথি, অর্থাৎ যদি এসআইআরের নাম এসে থাকে সেই এসআইআরের ট্রাইব্যুনাল নথিটি আপনাকে জেরক্স হিসেবে জমা দিতে হবে এবং তার যে ট্রাইব্যুনাল নাম্বারটি থাকে তা ফর্মের মধ্যে আপনাকে লিখতে হবে। এরপর বাড়ির কোনো শিশু সদস্য থেকে থাকলে সেই শিশু সদস্যের টিকার বিবরণ আপনাকে দিতে হবে, অর্থাৎ যদি টিকাকরণ সম্পূর্ণ হয়ে থাকে তবে তার প্রমাণ হিসেবে জেরক্স পত্র আপনাকে জমা দিতে হবে। বাড়িতে কোনো সরকারি চাকরিজীবী অথবা কোনো পেনশনভোগী যদি থেকে থাকে তবে তার প্রমাণ হিসেবে সেই পেনশনের জেরক্স, পেনশনপত্রের জেরক্স অথবা সরকারি চাকরির যে বিলের জেরক্স আপনাকে দিতে হবে, নতুবা এর কোনো প্রয়োজন পড়ে না। মনে রাখবেন এটি বাধ্যতামূলক নয়, থাকলে তবেই দেবেন। এরপর ইনকাম ট্যাক্সের বিবরণ। যদি আপনারা ইনকাম ট্যাক্স কোনো রকমভাবে দিয়ে থাকেন তবে তার বিবরণ আপনাদের দিতে হবে, অথবা জিএসটির আওতায় আপনারা থাকলে আপনাদের সেই জিএসটি নাম্বার ফর্মের মধ্যে ফিল আপ করতে হবে। পরিবারে যদি আপনাদের কিষাণ কোনো সম্মান নিধি থেকে থাকে, অর্থাৎ আপনারা যদি কোনো কিষাণ স্কিমের অন্তর্ভুক্ত হন, অর্থাৎ পরিবারে যদি কোনো পিএম কিষাণের অন্তর্ভুক্ত থাকলে তার বিবরণ আপনাদের দিতে হবে এবং সেই পিএম কিষাণ স্কিমের নাম এবং তার যে একটি রেজিস্ট্রেশন নম্বর থাকে সেটিও ফর্মের মধ্যে ফিল আপ করতে হবে এবং সেই পৃষ্ঠার জেরক্সপত্র আপনাদের জমা দিতে হবে। যে সকল ডকুমেন্টসের কথা আমি উল্লেখ করলাম এগুলো সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা যোজনার স্কিমের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আপনারা যখন অফলাইনে অথবা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন অথবা জমা দিতে যাবেন তখন এই সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে তবেই যাবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।